হ্যালো এভরিওয়ান, পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষার আরও একটা জিকে ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 2, যেখানে আমরা 30টা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোশ্চেনকে সঠিকভাবে অ্যানালিসিস করব। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন তপশিল বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভারতের যে কনস্টিটিউশন, সেখানে যে অ্যান্টি ডিফেকশন ল, যেটাকে আমরা দলত্যাগ বিরোধী আইন বলে থাকি, তো সেটা নিয়ে কোন শিডিউলে আলোচনা করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 10ম তপশিল আছে, অর্থাৎ যে 10th শিডিউল আছে, এটাতে কিন্তু আলোচনা করা হয়েছে, যেটা কিন্তু 52তম সংবিধান সংশোধনী, যেটা 1985 সালে কিন্তু এসেছিল। বাদবাকি অপশানগুলো আমরা একবার দেখে নিই। যে 8ম তপশিল আছে, এখানে কি আছে, এখানে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 9ম তপশিলে কি আছে, এখানে কিন্তু যে ভূমি সংরক্ষণ বা ভূমি, যেটাকে আমরা বলতে পারি যে সংস্কার, যেটা সেটা নিয়ে কিন্তু এখানে আছে। আর মনে রাখতে হবে, এই 9ম তপশিলটা কিন্তু মানে প্রথম যখন কনস্টিটিউশনে অ্যামেন্ড করা হয়েছিল বা সংবিধান সংশোধন করা হয়েছিল 1951 সালে, তখন কিন্তু এটাকে যোগ করা হয়েছিল। এর আগে পর্যন্ত যখন সংবিধান কার্যকরী হয়, তখন কিন্তু 8টা শিডিউলই ছিল। একাদশ তপশিলে কি আছে, এই একাদশ তপশিলে কিন্তু আমরা দেখতে পাই যে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের কথা কিন্তু এই একাদশ তপশিলে উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 2 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত 10 রাজার যুদ্ধ বা ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে পারুশনি। ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় তোমার রাভি নদী। ঠিক আছে, আচ্ছা সবার প্রথম মনে রাখতে হবে, এই 10 রাজার যুদ্ধ এটা তোমার হচ্ছে কোন বেদ থেকে আছে, এটা কিন্তু যে ঋগ্বেদ, সেই ঋগ্বেদে কিন্তু আছে। আর ঋগ্বেদে কিন্তু রাভি নদীকে পারুশনি নদী বলা হয়, সেই কারণের জন্য কিন্তু এটা পারুশনি নদীর তীরে মানে হয়েছিল এই যুদ্ধটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, যে মানবদেহের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কোন হরমোন সরাসরি ভূমিকা পালন করে। তো এক কথায় আমাদের বডির ভেতরে যে ব্লাড সুগার লেভেল আছে, সেই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে কোন হরমোনটা সবথেকে বেশি এফেক্টিভ হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনসুলিন। আচ্ছা ইনসুলিনটা কোথা থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু যে অগ্নাশয় থাকে, সেই অগ্নাশয়ের ভেতরে কিন্তু একটা সেল থাকে, বিটা সেল। ঠিক আছে, সেখান থেকে কিন্তু এটা নিঃসৃত হয়। গ্লুকাগন কিন্তু এই অগ্নাশয়, যেখান থেকে তোমার বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়, সেখানে কিন্তু আরেকটা সেল থাকে, যেটাকে আলফা সেল বলে, সেখান থেকে কিন্তু গ্লুকাগন নিঃসৃত হয়। এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের হয় গ্লুকাগন, তা নাহলে ইনসুলিন থেকে কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় তোমরা ঠিক দেখতেই পাবে। ঠিক আছে, বিএসসির পরীক্ষাগুলোতে যাদের WBCS আছে, তারাও কিন্তু এই বিএসসি মিসলেনিয়াসের ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করতে পারো। দুটোই কিন্তু লেভেল প্রায় ইকুয়ালি হয়ে থাকে। ঠিক আছে, আর দুটোর কিন্তু যে এক্সাম প্যাটার্ন থাকে, সেটাও কিন্তু অনেকাংশেই সিমিলার থাকে। দুটোতেই কিন্তু যে প্রিলিমিনারি আছে, সেটা MCQতে হয়, এবং যে ডেসক্রিপটিভ আছে, এর পরবর্তীকালে কিন্তু ইন্টারভিউ আছে। আচ্ছা, থাইরক্সিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। থাইরক্সিন কিন্তু হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু এটা নিঃসৃত হয়। অ্যাড্রিনালিন, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। এই অ্যাড্রিনালিনটা কোন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় আর এটা কোথায় অবস্থান করে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোন ভারতীয় টেবিল টেনিস তারকা আন্তর্জাতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মর্যাদা সম্পন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং 2024 এবং 26 সালে ঘরোয়া আসরে মাতিয়েছেন। তো সঠিক অ্যান্সার কী হবে এটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো এটা কিন্তু হয়ে যাবে যে সারাত কামাল, ইনি কিন্তু সম্পর্কযুক্ত টেবিল টেনিসের সাথে, আর ইনি কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে জানতে পারলে যে শরৎ কামাল কিসের সাথে সম্পর্কযুক্ত, তিনি কিন্তু টিটি অর্থাৎ টেবিল টেনিসের সাথে সম্পর্কযুক্ত। এই যে দেখতে পাচ্ছ মানিকা বাত্রা, মানিকা বাত্রাও কিন্তু টেবিল টেনিসের সাথে সম্পর্কযুক্ত। অনেক সময় কিন্তু তোমাদের স্পোর্টস থেকেও কে কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন বলতে আসলে আমরা কি বুঝি। ঠিক আছে, দেখো এই যে স্ট্যাগফ্লেশন আছে, এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন। আমি সব রকম সেক্টর থেকে কোশ্চেনগুলো তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। এখানে তোমরা ইতিহাস, ভূগোল, তারপরে অর্থনীতি পেয়ে যাবে, যেটা তোমাদের এখন এই কোশ্চেনটা অর্থনীতি বা ইকোনমিক্স থেকে, সায়েন্সও রেখেছি, স্ট্যাটিকজিকেও রেখেছি, সব রকমের কিন্তু কম্পাইলেশন এখানে রয়েছে, প্লাস কিন্তু তোমরা কনস্টিটিউশন বা পলিটিও এখান থেকে পেয়ে যাচ্ছ। তো দেখো অর্থনীতিতে যে স্টাগফ্লেশন কথাটা আছে, এই স্টাগফ্লেশন কথাটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু হচ্ছে হাই ইনফ্লেশন, অর্থাৎ যে উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে যে অর্থনৈতিক মন্দা এবং উচ্চ বেকারত্ব। ঠিক আছে, হাই তোমার হচ্ছে ইনফ্লেশন, তার সাথে কিন্তু হচ্ছে অর্থনৈতিক মন্দা,
আর হচ্ছে হাই আনএমপ্লয়মেন্ট রেট, এইগুলোকে কিন্তু একসাথে কি বলা হয়, স্ট্যাগফ্লেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর প্রশ্ন, যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পর্বতের অন্তর্গত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা আন্নামালাই পর্বতের অন্তর্গত। আচ্ছা, নীলগিরির যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে যে দোদাবাতা আছে, এটা কিন্তু নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে আলোকবর্ষ আসলে কি পরিমাপের? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু সায়েন্স থেকে রাখা হয়েছে। তো আলোকবর্ষ কিন্তু এই লাইট থেকে অনেকে মনে করে এটা আলোর, কিন্তু নয়। আলোকবর্ষ কিন্তু হচ্ছে দূরত্বের একক, ঠিক আছে। মহাজাগতিক যে দূরত্ব, সেই মহাজাগতিক দূরত্বের একক কিন্তু হচ্ছে লাইট ইয়ার। এটা কিন্তু আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কিন্তু একসাথে বলা হয়ে থাকে 1 লাইট ইয়ার। আর দূরত্বের সবথেকে বড় ইউনিট কোনটা? দূরত্বের সবথেকে বড় ইউনিট কিন্তু হচ্ছে পারসেক। এইবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, 1 পারসেক সমান ড্যাশ লাইট ইয়ার, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, অবশ্য জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিবাটি রায়, ঠিক আছে। বিখ্যাত যে গোয়েন্দা চরিত্র আছে কিবাড়ি রায়, এটা এর স্রষ্টাটাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, হেমেন্দ্র কুমার রায় নাকি সত্যজিৎ রায়? তো সঠিক অ্যান্সার কী হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত কিন্তু এই যে কিবাড়ি রায় এর কিন্তু হচ্ছে কিরিডি রায়, সরি আমি ভুল পড়ছিলাম এত সময় ধরে, এক্সট্রিমলি সরি, যে কিরিডি রায় এর কিন্তু প্রতিষ্ঠাতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, সত্যজিৎ রায়ের কিন্তু আমরা জানি কি, সত্যজিৎ রায়ের কিন্তু হচ্ছে ফেলুদা, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কাঠামোটি কয় স্তর বিশিষ্ট? তো ভারতের যে পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে সেটা কিন্তু 3 স্তরীয় বিশিষ্ট, ঠিক আছে। সবার প্রথমটা কিন্তু হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, সবটা কিন্তু সর্বনিম্ন। তারপরে কি? তারপরে কিন্তু হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। এবং সর্বশেষ কোনটা? সর্বশেষ কিন্তু হচ্ছে জেলা পরিষদ। এটা কিন্তু একদম টপে থাকে, আর প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে তোমার হচ্ছে জেলা পরিষদ থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত লোকটাক লেক অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু নর্থ ইস্টে অবস্থিত। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মণিপুর। মণিপুরে কিন্তু এই লোকটাক লেক অবস্থিত। এখানেই কিন্তু মনে রাখতে হবে বিশ্বের একমাত্র যে ভাসমান জাতীয় উদ্যান, যেটার নাম কিন্তু হচ্ছে কেইবুল লামজাও, ঠিক আছে। কেইবুল লামজাও যে জাতীয় উদ্যানটা আছে, যেটা কিন্তু এই যে লোকটাক লেকের ওপরে কি আছে, লোকটাক লেকের ওপরে কিন্তু ভাসমান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি বিশাল পোতাশ্রয় বা ডক ইয়ার্ড অবস্থিত? তো এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোথাল, ঠিক আছে। লোথালে কিন্তু সবথেকে বড় যে ডক ইয়ার্ড বা সিন্ধু সভ্যতার একমাত্র ডক ইয়ার্ডটা, বা যেটাকে আমরা বলতে পারি পোতাশ্রয়, সেটা কিন্তু পাওয়া গেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে বিখ্যাত ওস্তাদ আমজাদ আলী খান, এটা কিন্তু যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেনটা দিয়েছে। তোমরা যদি মিসলেনিয়াসের আগের বছরের কোশ্চেনগুলো ফলো করো, তো আমি কিন্তু সেই রকমেরই লেভেলগুলো এখানে রাখার চেষ্টা করেছি। তো বিখ্যাত ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো দেখো এই যে আমজাদ আলী খান, ইনি কিন্তু হচ্ছে যে শরৎ, সেই শরৎ বাদ্যযন্ত্রের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, এটা এখানে টাইপিং মিস্টেক আছে। তো শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু তিনি সম্পর্কযুক্ত। সন্তুর বাদ্যযন্ত্রের সাথে কে সম্পর্কযুক্ত? তোমাদের রাখবে শিবকুমার শর্মা। এই নামটা কিন্তু তোমাদের আমি আগেও প্র্যাকটিস করিয়েছি। শিবকুমার শর্মা কিন্তু হচ্ছে সন্তুর বাদক একজন বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে আলোর কোন ধর্মের জন্য নিচে থাকা কোনো বস্তু, জলের নিচে থাকা কোনো বস্তুকে বাঁকা দেখায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে। প্রতিসরণ বা রিফ্র্যাকশন, এইটার জন্যই কিন্তু জলের ভেতরে থাকা কোনো বস্তুকে বাঁকা দেখায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 14তম প্রশ্ন, যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে কোথায় হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এথেন্স, গ্রিস। আর এই যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস, এর জনক কাকে বলা হয়? দেখো অলিম্পিক তো অনেক আগে থেকে হয়ে আসছে, কিন্তু তারপরে কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল। তারপরে কিন্তু পেরি দি কুবারতিন, ঠিক আছে, তার নাম কি? তার নাম কিন্তু হচ্ছে পেরি দি কুবারতিন। এনাকে কিন্তু যে আধুনিক অলিম্পিক, সেই আধুনিক অলিম্পিকের স্রষ্টা বলা হয়। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এর পরবর্তী যে অলিম্পিকটা হবে সেটা কোথায় সংগঠিত হবে, কোন দেশে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম প্রশ্ন কি বলছে, যে কোন মুঘল সম্রাটের রাজত্বকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয়? আশা করি প্রত্যেকেই পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শাহজাহান। ঠিক আছে, কি কি আছে একটা আমি বলে দিলাম, তাজমহল, আর কি কি বানিয়েছিল শাহজাহান সেগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, তাজমহল কত সালে বানানো হয়েছিল সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এটা কোন নদীর তীরে আছে? যে তাজমহল সেটা কিন্তু যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, যে এলপিজি সিলিন্ডারে মূলত কোন দুটি গ্যাস থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন, এই দুটোই কিন্তু গ্যাস থাকে। এইবার এই এলপিজি সিলিন্ডারে কিন্তু দুর্গন্ধকারক পদার্থ হিসেবে একটা জিনিস ব্যবহার করা হয়, যার কারণে কিন্তু যে লিকেজ যদি হয় সেটা আমরা বুঝতে পারি। তো সেই গ্যাসটার নাম কি সেটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর বা রেলের ক্লাসকে কিন্তু অনেকবার আমি বলেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে 1907 সালে কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী দলের মধ্যে ঐতিহাসিক যে বিভাজন সেটা ঘটেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুরাট অধিবেশনে। ঠিক আছে, সুরাট অধিবেশনে কিন্তু এটা ঘটেছিল। আর এটার সভাপতিত্ব কে করেছিল? সভাপতিত্ব কিন্তু করেছিল রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ কিন্তু এইটার সভাপতিত্ব করেছিল। আর পরবর্তীকালে 1916 সালে যে লখনৌ অধিবেশন হয়েছিল অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে, সেখানে কিন্তু এদের আবার প্যাচ আপ হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন কোন বিষাক্ত গ্যাসটি নিঃসৃত হয়েছিল? তো এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু মিগ গ্যাস বলা হয়, যেটার নাম কি? এটার নাম কিন্তু হচ্ছে মিসাইল আইসোসায়ানেট। ঠিক আছে, এটাকে বলা হয় মিগ গ্যাস বা মিসাইল আইসোসায়ানেট। ঠিক আছে, এই যে পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত হয়ে থাকে? তো দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কিন্তু 65 বছর হয়ে থাকে। আর আমাদের রাজ্য সরকারের যে যে হাইকোর্টগুলো থাকে সেখানে কিন্তু 62 বছর থাকে। ঠিক আছে, আচ্ছা, এই যে যে রাজ্য যে হাইকোর্টগুলো থাকে তাদের যে বিচারপতি থাকে তাদের বয়সটা 60 থেকে 62 করা হয়েছিল অবসরের সময়টা। সেটা কততম সংবিধান সংশোধনীতে করা হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আইনি আকবরী গ্রন্থটির রচয়িতাকে? আশা করি প্রত্যেকেই পারবো। তো আবুল ফজল কিন্তু হচ্ছে আইনি আকবরী রচয়িতা, এটা কিন্তু আকবর সম্পর্কে লেখা হয়েছিল। আচ্ছা, গুলবদন বানু বেগম কি লিখেছিল? এটা কিন্তু ইনি কিন্তু লিখেছিল যে হুমায়ুন নামা, যেটা কিন্তু হুমায়ুনের ওপরে লেখা হয়েছিল। ইনি কিন্তু হুমায়ুনের বোন ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন 21তম প্রশ্ন, যে ভারতের উপকূলীয় অংশটি করমণ্ডল উপকূল নামে পরিচিত কোনটি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামিলনাড়ুর উপকূল। তার কারণ কি? তার কারণ এটা কিন্তু করমণ্ডল উপকূল নামে পরিচিত। আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? এই উপকূলে কিন্তু কি হয় না, বছরে কিন্তু 2 বার বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রের উপকূলকে কি বলে? মহারাষ্ট্র বা আমরা দিক থেকে যদি বলি সেইটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু কোঙ্কণ উপকূল বলা হয়। ঠিক আছে, গোয়ার উপকূলকে কোঙ্কণ উপকূল বলা হয়। আর কেরালার উপকূলকে কি বলা হয়? কেরালার উপকূলকে কিন্তু মালাবার উপকূল বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান ধারণার অবসান ঘটিয়ে কত সালে নীতি আয়োগ এসেছিল? তো এক কথায় কিন্তু নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2015 সালে কিন্তু এই নীতি আয়োগ গঠিত হয়েছিল। আচ্ছা, এই নীতির ফুল ফর্ম কি? এই যে NITI এর ফুল ফর্ম কি সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? অ্যাক্টিং যিনি PM হয়ে থাকেন তিনিই কিন্তু হয়ে থাকেন, অর্থাৎ বর্তমানে যিনি PM আছেন তিনিই কিন্তু নীতি আয়োগের সভাপতি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে গাছের পাতা সবুজ দেখানোর জন্য উদ্ভিদের কোন রঞ্জক পদার্থটির পিগামেন্ট দায়ী? সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, এই কারণের জন্য কিন্তু কি হয়, সবুজ দেখায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে আন্তর্জাতিক ন্যায়ালয় যেটাকে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে থাকি, তো সেটা কোথায় অবস্থিত? এটা কিন্তু UN এর 6টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ, যেটা কিন্তু দ্য হেগ নেদারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এখানে মোট কতজন বিচারপতি থাকে? এখানে কিন্তু মোট 15 জন বিচারপতি থাকে। আর এদের টেনিওর কত সময়ের হয়ে থাকে? 9 বছরের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, ভারতের তরফ থেকেও কিন্তু একজন আছেন, তার নাম কিন্তু হচ্ছে দলবীর ভান্ডারী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন 25তম প্রশ্ন, যে
হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো তিনি কিন্তু বাঁশির সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, বিসমিল্লাহ খান তিনি কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। আর তবলার সাথে কে সম্পর্কযুক্ত? সেটা কিন্তু পান্নালাল ঘোষ, ঠিক আছে। আমি তোমাদের বলে দিলাম পান্নালাল ঘোষ আর কিষাণ মহারাজ, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 26তম প্রশ্ন, যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু স্ট্যাটিক জিকে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জিভি মাভালঙ্কার বা গণেশ বাসুদেব মাভালঙ্কার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 27তম প্রশ্ন, যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তো বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস খুবই কম পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে আর্গন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি কত সালে সংঘটিত হয়েছিল? তো এটা কিন্তু 1931 সালে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 29তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে ওয়াংলা ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত? এটাকে কিন্তু 100 ঢাকের উৎসবও বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেঘালয়তে কিন্তু এই উৎসবটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের লাস্ট প্রশ্ন, যে প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? তো প্রত্যেক দিনের মতো যে লাস্ট কোশ্চেন থাকবে সেটা কিন্তু তোমাদের HW থাকবে, এটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এইটার সঠিক অ্যান্সার কি হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।